এনটিএ ইউজিসি নেট পরীক্ষা ডেট দিয়ে দিয়েছে 31 থেকে 7 জানুয়ারি পরীক্ষা। তো যত পরীক্ষা সামনের দিকে এগিয়ে আসছে আমি জানি সবার মধ্যে একটা টেনশন কাজ করছে যে কি হবে কি হবে, মানে এতদিন ধরে যেটা পড়েছি সেই ভয়টা আরো বেশি, মানে টেনশনে আরো বেশি ভয় লাগছে। যেগুলো পড়েছি সেগুলো সব ভুলে যাচ্ছি, ভুলে ভুলে যাচ্ছি, মনে হচ্ছে কিছুই পড়িনি, কিছুই মনে নেই। তো এই যে প্রবলেমগুলো না, তুমি ভাবছো যেটা সেটা তোমার সাথেই হচ্ছে, আলটিমেটলি এন্ড অফ দ্য ডে এগুলো তুমি যদি দেখো এগুলো সবার সাথে, যারা এক্সামটা ক্লিয়ার করে তাদের সাথে হয়, যারা বহুবার নেট পাস করে গেছে জিআরএফ এর জন্য পরীক্ষা দিচ্ছে তাদেরও হয়, যারা নেট পাস করেনি তাদেরও হয়। তো সবার ক্ষেত্রে যারা সিরিয়াস অ্যাসপিরেন্টস হয় তাদের সবাই এন্ড মোমেন্টে এটাই হয় যে তারা যেটা পড়েছে সেটা মনে রাখতে পারে না, বা কোনো কারণে যে জিনিসটা তারা পড়ে নিয়েছে সেই জিনিসটাকে তারা ভুলে ভুলে যাচ্ছে, প্র্যাকটিস করলে হয়তো ইজি জিনিস ভুলে যাচ্ছে। তো এই ঘটনাগুলো সবার সাথেই হয়, কিন্তু তবুও কিছু মানুষ সাকসেস পায় আর কিছু মানুষ পায়। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যে এইরকম যে সিচুয়েশন যখন লাস্ট মোমেন্টে আসে, তখন কিছু মানুষ নিজের যে ইমোশনস বা এক্সাইটমেন্ট বা যেটাই বলো না কেন, নিজের যে টেনশন, সেটাকে কিছু কিছু মানুষ আছে সেটাকে কন্ট্রোল করতে পারে। আর যারা এই ব্যাপারগুলোকে কন্ট্রোল করতে পারে তারাই কিন্তু আলটিমেটলি সাকসেসটা পায়। এবং কিছু কিছু ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে যে আমি আমার দিক থেকে তো সব করেছি, এবার ওপরওয়ালা যেটা চাইবে, ভাগ্যে যেটা থাকবে সেটাই হবে। কিছু কিছু ক্ষেত্রে কোনো জিনিসকে ছেড়ে দেওয়াটা দরকার, কারণ তুমি সব করেছো, এভরিথিং তোমার সাইড থেকে যা যা করার ছিল তুমি সবটা করেছো, কিন্তু তোমার সাইড থেকে যতটা করা হয়ে গেছে তারপর কিন্তু তোমার হাতে আর নেই। শুধু এখন যেটা দরকার, পরীক্ষার সময় পর্যন্ত নিজের মাথাটাকে ঠান্ডা রাখা, ভালো করে পরীক্ষাটা দেওয়া, যাতে করে কি হয়, তুমি এমন কিছু ভুল করে চলে এসো না যে ভুলটা তোমার কাছ থেকে কাঙ্ক্ষিত নয়। নিজের জায়গা থেকে নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করো, রেজাল্টের আশা করতে যাও, কারণ রেজাল্টের যত আমরা আশা করতে যাই ততই পরীক্ষায় টেনশন পাবে, টেনশন থেকেই ভুল। তো পরীক্ষায় টেনশন কমানোর একটাই রাস্তা, যে রেজাল্টের কথা না ভেবে প্রিপারেশনের উপর জোর দাও, যে কোন জায়গাটা এখনো খামতি রয়েছে সেই জায়গাটাকে ঠিক করে নেওয়া যেতে পারে, বা কোন জায়গাটাকে আরেকটু বেশি স্ট্রং করা যেতে পারে, বা কোন কোন জায়গা আরেকটু রিভিশন করে নিলে বা প্র্যাকটিস করে নিলে তোমার নাম্বারটা বাড়তে পারে। তো আমার তরফ থেকে আমি মনে করি তোমরা যারা সিরিয়াস এক্সপিরিয়েন্স পড়াশোনা করেছো, এতদিন ধরে 6 মাস ধরে 1 বছর ধরে পড়াশোনা করছো, তো তাদের কাছে নেট ব্যাপারটা ক্লিয়ার করা খুব একটা বড় ব্যাপার নয়। শুধুমাত্র যদি না নিজের ভয় বা ইমোশনসটাকে কন্ট্রোল না করে ফেলতে পারো, তাহলেই একটা ছোট্ট ভয়ের ব্যাপার থাকে। আমি একটা কথাই বলবো, কর্ম করো, ফলের আশা করো না সেটা আমি বলবো না, কিন্তু সেটা এক্সাম দেওয়ার পর আশা করো। এক্সাম যতক্ষণ না হচ্ছে ততক্ষণ শুধুমাত্র নিজের প্রিপারেশন এবং এক্সামের পারফরমেন্স, এই দুটোর উপর বেশি করে চলতে হবে, তাহলেই তোমরা খুব ভালো সফল হবে, ভালো স্কোর করতে পারবে। এবং আমি মনে করি যারা যারা এই ভিডিওটা দেখছো তারা সবাই একটু হলেও কথাগুলো শুনে মানসিকভাবে শান্তি পাবে। তোমরা সব সময়, আমি নিজেও যখন পরীক্ষা দিতাম এবং আমি বহুবার অসফল হয়েছি, এবং অসফল হতে হতে আমি একটা জিনিসই ঠিক করে নিয়েছিলাম, যে পরীক্ষা দিচ্ছি, প্রিপারেশন করছি, যা হবে হবে, সিলেক্ট হলাম কি হলাম না সেটা পরের কথা। তো এই মানসিকতা নিয়ে যখন আমি গেছি তখনই কিন্তু আমার সিলেক্ট হয়েছে। যতদিন আমি এটা ভাবছিলাম পরীক্ষা দিচ্ছি হবে কি হবে না, ততদিন টেনশনে কিন্তু আমার ভুলটাই হয়েছে। তাই টেনশন না করে নিজের প্রিপারেশনের উপর জোর দাও। টেনশন হবে, খুব স্বাভাবিক, কিন্তু আমি কি বললাম, যারা সেটাকে কন্ট্রোল করতে পারবে তারাই কিন্তু এগিয়ে থাকবে। তাই তুমিও নিজের টেনশনকে কন্ট্রোল করো। প্রতিটা সময় ফাঁকা থাকবে না, যখনই তুমি ফাঁকা বসে থাকবে তখনই তোমার টেনশন হবে। তাই ম্যাক্সিমাম সময়টা কি করো, যে কাজটা করছো সেই কাজের উপর মনোযোগ দাও, ভাবো কি বাকি আছে কি না বাকি আছে, চোখ বন্ধ করো, ব্রেন স্টর্মিং করো, এটা বাকি ওটা বাকি, এটা মনে করার চেষ্টা করো। সবসময় খাতা খুলে বা বই খুলে মনে করবে না, এমনিও মনে করার চেষ্টা করো সবকিছু, তাহলে দেখবে তোমার অনেকটা ইমপ্রুভমেন্ট হবে এবং তোমার স্কোর আরো অনেক অটোমেটিক্যালি বেড়ে যাবে। এবং লাস্ট কয়েকটা দিন খুব ভালো করে প্র্যাকটিস করো, প্র্যাকটিস খুব ইম্পর্টেন্ট, প্র্যাকটিস করো, রিভিশন করো, প্রতিদিন প্র্যাকটিস করতে থাকো আর রিভিশন করতে থাকো। দিনের 3টে ভাগে ভাগ করে নাও, সকালবেলা রিভিশন করো, দুপুরবেলা করে প্র্যাকটিস করো, রাত্রেবেলা করে প্র্যাকটিসটাকে অ্যানালিসিস করো। আপকামিং যতগুলো দিন আছে এগুলো করতে থাকো, তোমার সিলেকশন কেউ আটকাতে পারবে না, এটুকুন চ্যালেঞ্জ আমি তোমাকে বলবো।